সব প্রকল্প আমরাই দেব এরকম বিষয় না। বিষয়টা এখানে প্রত্যেকে যারা আসবে বসে এখানে যে 10 লক্ষ টাকা পার বুথ দেওয়া হয়েছে সেটা বসে আলোচনা করবে, পাড়ার একটা ম্যাপ নিয়ে সেই ম্যাপে কোথায় কি প্রয়োজন সেটাকে ইন্ডিকেট করতে হবে। কিন্তু আমি দেখলাম, আমি আসছি যে এখানে হওয়ার কারণটাও বুঝলাম, কারণ এখানে দেখলাম আমি প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল এসে এসে পরবর্তীতে সমস্যা যা হচ্ছে তখন বললো, তাতে দেখা যাচ্ছে মান ব্লকের মধ্যে সবচেয়ে বেশি স্কিম এখানে আসলো। তার কারণটা মানে ঠিক বোধগম্য হলো না। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, আমাদের প্রধান আছে, আমাদের এই তেশিন্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমার সাথে বিডিও আইসি সাহেবরা এখানে প্রত্যেকে আমরা লাস্ট পর্যন্ত আমি যতটুকু দেখলাম তাতে আমার মনে হলো কোথাও এখানে আছে যে জোর করে আমরা মানে কিছু স্কিম আমরাই মানে এখানে দিলেই আমাদের মানে কাটটা হবে, আর কাটটা এই একটা মানে পক্ষ হয়েছে, মানে এরকম কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে যেই এলাকায় হোক না কেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেই এলাকায় হোক না কেন, আপনারা দেখেছেন আমাদের সরকার সর্বত্র কোথাও কোনো উন্নয়ন এরকম হয়নি কি ওই এলাকা আজকে সেইখানে আমাদের আছে কিনা, বা দলমত নির্বিশেষে সেখানে তৃণমূল, সিপিএম, বিজেপি প্রত্যেকটা যারাই হোক না, যে নির্বাচিত এলাকা যেখান থেকেই থাক না কেন, যেখানে বিজেপির বিধায়করা আছে সেখানে কি বাংলার বাড়ি দেওয়া হয়নি? তাহলে প্রত্যেক জায়গায় আজকে এখানে উন্নয়নটা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যেহেতু এখানে এলাকায় নির্বাচিত পঞ্চায়েতরা হয়তো অন্য মতাদর্শী হতে পারেন, অন্য দলের হতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়েছে, তাই একটু সমস্যা হয়েছে। আমরা পরবর্তীতে আমাদের এসি সাহেব এসে এবং আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের বিডিও সাহেব সহ আমাদের সমস্ত আধিকারিকরা, পঞ্চায়েত সমিতি সহ প্রত্যেকে এখানে এটাকে কন্ট্রোল করে নিয়ে আমরা মানুষের কাছ থেকে স্কিমটা নিয়ে নিলাম। আমি বিডিও সাহেবকে বলবো এতগুলো স্কিম কোথাও আসেনি, তাই এখানে যেটা নিয়ম, যেটা ওখানে প্রায়োরিটি বেস ওনারাই ঠিক করে দেবেন যে কয়টা স্কিম ফাইনালি মানে আসবে, সেটা এনারা বসে ঠিক করবেন। কিন্তু এখানে যে পরিস্থিতি